আর্জেন্টিনার নামে বদনাম করতে বেশিরভাগ টাকাই খরচ করেছে ব্রাজিল আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে বলেই দেশটির সরকার এই অর্থায়ন করেছে বলে মন্তব্য করেছেন মিলেই। বিশ্বকাপে বাড়তি সুবিধা পাওয়া কিংবা অর্থ লেনদেনের মতো অভিযোগ তোলা হয় আর্জেন্টিনার বিরুদ্ধে। এসবে হাত আছে ব্রাজিলের, এমনটাই দাবি তার। আরও থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপ শেষ হলেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের আগুন এখনও নেভেনি। মাঠের লড়াই পেরিয়ে এখন আলোচনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চলমান সমালোচনা ও প্রচারণার পেছনে বিদেশি শক্তির সম্পৃক্ততার অভিযোগ তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দাবি, আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করা হচ্ছে এবং সে অর্থায়নের বড় অংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। তার ভাষ্যমতে এই প্রচারণার মোট অর্থের প্রায় 25% দিয়েছে ব্রাজিল সরকার। একই সঙ্গে তিনি অভিযোগ করেন মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সংশ্লিষ্ট মহলও এই প্রচারণায় ভূমিকা রেখেছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নথি, তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি। বিশ্বকাপ পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে মিলেই বলেন, আর্জেন্টিনার বিরুদ্ধে সমালোচনার মূল কারণ দেশটির সাফল্য। তার মতে আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার অবস্থান অনেকের জন্য অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সে কারণেই সংগঠিতভাবে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যারা স্বাধীন চিন্তা ও আর্জেন্টিনার বর্তমান অবস্থানকে মেনে নিতে পারে না, তারাই বিভিন্ন উপায়ে দেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। ব্রাজিল সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে মিলেই বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কথা বললেও তারাই নাকি আর্জেন্টিনা বিরোধী কর্মকাণ্ডে অর্থ ঢালছে। বিশ্বকাপ চলাকালীন ও ফাইনালের পর আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক সামনে আসে। টুর্নামেন্টে দলটির বিশেষ সুবিধা পেয়েছে এবং এমন অভিযোগ যেমন ওঠে, তেমনি ফাইনালের পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার আচরণ নিয়েও সমালোচনা হয়। এছাড়া সমর্থকদের একাংশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। অন্যদিকে ইসরায়েলের প্রতি হাভিয়ের মিলেইয়ের প্রকাশ্য সমর্থন এবং দেশটির নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা চলছে। তবে প্রেসিডেন্টের দাবি, এসব সমালোচনার বড় অংশই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আর্জেন্টিনার আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করার কৌশলের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মিলেই বলেন, যদি তোমার শত্রু থাকে তাহলে বুঝতে হবে তুমি কোনো না কোনো নীতির পক্ষে দাঁড়িয়েছ। আরেক পোস্টে তিনি দাবি করেন, আর্জেন্টিনা আন্তর্জাতিক অঙ্গনে এতটাই আলোচনায় থাকে যে অনেকেই দেশটির সাফল্য সহজভাবে মেনে নিতে পারে না।